শিলা বুঝি লন্ডনে যাচ্ছে? হ্যাঁ দুলা ভাই। পারভেজ, শিলা বলছিল ওর সাথে লন্ডনে যেতে। সেখানে গিয়ে তোমার আব্বু আম্মুকে ফোন করে দিলে আমরা তাদের সাথে মিট করতে পারতাম। হ্যাঁ, তা অবশ্য ঠিক। অসম্ভব মা, পারভেজ রে এই মুহূর্তে ডাহাই মোর প্রয়োজন, ওরা যাইতে দেওয়া যাইবে না। আশ্চর্য মামা, বিয়ের পর থেকে তুমি আর ড্যাডি আমাদেরকে হানিমুনে পর্যন্ত যেতে দিলে না। কি এমন কাজ তোমাদের? হ্যাঁ, তুমি বুঝবা না মা, দুলাভাইয়ের পর পারভেজ রে সব বুঝাই দিতে হইছে, তাই পারভেজ রে একটু কাছে কাছে রাখতে হইবে। তাই বলি কি কখনো ওকে নিয়ে বাইরে যাওয়ার সুযোগ পাবো না? আরে হেয়ে না করলে কেডা? আরে হানিমুনে যাইবা যাও, এই দেশ গ্রামে কত জায়গা পড়িয়া রয়েছে, এই জায়গায় যাইয়া ঘুরে দাও। কি কও, তোমার লইয়া যে গেলাম, আরে লইয়া হ্যাঁ গ্রামে যাইয়া আর আমি ঘুরে এলাম। কি বললে মামা, তুমি ওর সাথে গিয়েছিলে? আরে আমাকে গ্রামে না, অগো গ্রামে গেছিলাম। কি কও না কা? আর কও না কা, বন্ধা লাগে রইলেগা। হ্যাঁ গিয়েছিলাম, কিছু আতপ চাল নিয়ে এসেছি পিঠা খাবার জন্য। আরে হ, মোর কথা হনু, এই দিনকা এক গ্রামে যাইয়া হাঁসের মাংস দিয়া আরে আল্লাহ চিতই পিঠা খাইয়া দেখলাম, কি যে মজা, খালি খাইয়া দাও তোমরা, যাও। ঠিকই বলছো মামা। পারবে, চলো আজই আমরা রাঙ্গামাটি যাব বেড়াতে। শিট, গাড়ির আবার কি হলো? দেখো তেল ফুরিয়ে গেল কিনা। আরে না, কালই তো ট্যাঙ্কি ফুল করে নিয়েছি। কত করে বললাম নতুন একটা গাড়ি কেনো, এবার হলো তো? এখন কি হবে দাঁড়াও দেখছি। এই যে এই মিস্ত্রি, কি হয়েছে সাহেব? ঠিক বুঝতে পারছি না, হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেল। শুধু দামি গাড়িতেই চললে হয় না, এটাকে সামলানোর ক্ষমতাও দরকার, নইলে রাস্তাঘাটে এইভাবে বিপদে পড়তে হয়। দেখি বনেট খুলুন। এবার স্টার্ট দিয়ে দেখুন সাহেব। ও গড থ্যাঙ্কস। চলো এবার। আমার মজুরি? জি হ্যাঁ, 200 টাকা। এই কাশেম মেকানিক বিনা পয়সা মজুরি দেওয়া ছেড়ে দিয়েছে, দিন। তুমি কি ওই মেকানিককে চেনো নাকি? না তো, হঠাৎ তোমার এমন কথা মনে হলো কেন? না, লোকটার কণ্ঠে দুঃখ ঝরে পড়ছিল, মনে হচ্ছিল তার কাছের মানুষ তাকে অনেক দুঃখ দিয়েছে। বাদ দাও তো ওদের কথা, চলো চলো। আবার কি হলো? বুঝতে পারতাছি না স্যার, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। স্টার্ট বন্ধ হয়ে গেছে মানে? 7 দিন আগে না চৌধুরী মোটরসের নতুন স্পেয়ার পার্টস লাগিয়েছো? জি। ভালো করে দেখো কি হয়েছে। জি স্যার। কি হলো, কিছু বুঝতে পারছো? না স্যার, কিছুই বুঝতে পারতাছি না, গন্ডগোলটা কোথায়? মিটিং এ আমাকে যেতেই হবে। মিটিং এ পৌঁছাতে না পারলে 1 কোটি টাকার কন্ট্রাক্ট হাতছাড়া হয়ে যাবে। রাস্তায় একটা ট্যাক্সিও নেই। এই যে ভাই শুনুন। জি বলুন। আচ্ছা, আপনি বলতে পারবেন আশেপাশে কোনো গাড়ির গ্যারেজ আছে কিনা? কি সমস্যা? আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না। আমি কি একটু দেখতে পারি? আপনি? হ্যাঁ, আমি মোটর মেকানিক। ঠিক আছে, প্লিজ দেখুন। দেখি ভাই, চলো। স্টার্ট দাও তো। বাহ, এক্সিলেন্ট। আপনি কি করে বুঝলেন গাড়ির সমস্যা কোথায়? স্যার, আমার নাম কাশেম মিস্ত্রি। লোকে বলে গাড়ি নাকি আমার সঙ্গে কথা বলে।
থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার কাসেম। এই নিন আমার কার্ড, যদি কোনোদিন প্রয়োজন মনে করেন তাহলে চলে আসবেন। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। বলবি তো? আরে বড়লোক আমার সিঁড়ি পেয়ে গেছি। সিঁড়ি মানে? মানে বুঝলেন না, পাসপোর্ট পেয়ে গেছি, পাসপোর্ট। এবারে শুধু ভিতরে ঢুকবার পালা। একবার যদি টাটা মোটরসের কোনো একটা কন্ট্রাক্ট আমরা নিতে পারি, তাহলে আমাদের আর ঠেকাই কে? সত্যি বলছিস? হ্যাঁ চাচা, যেভাবেই হোক টাটা মোটরসের একটা কাজ আমাদের চাই। মিস্টার পারভেজ, আপনাদের জন্য আমার রিপোর্টেশন খারাপ ছিল। আপনার কোম্পানির তৈরি করা স্পেয়ার পার্টসে একের পর এক কমপ্লেন আসছে। আই নো মিস্টার আফতাব খান, আসলে আমাদের পার্টনার ডিভিশনে একটা গোলমাল দেখা দিয়েছে, আর সেটার জন্য। দ্যাটস ইউর প্রবলেম। তা শুনে আমার কোনো লাভ নেই। আমি শুধু দেখতে চাই আপনি কত তাড়াতাড়ি আপনার ভুলটা শুধরে নিয়েছেন। আপনাকে কমপ্লেন করার আর একটা সুযোগ। ডু ইউর বেস্ট। কি হলো? ভাবছি আর কতদিন সেকেন্ড কোয়ালিটির প্রোডাক্টের গায়ে ফার্স্ট কোয়ালিটির লেবেল লাগিয়ে চালাবো। ড্যাডি এসব জানে? ওনার ইনস্ট্রাকশনে তো এগুলো হচ্ছে। ওহো, এই একটা মালের জন্য আর কত কমপ্লেন শুনতে হবে? না না, ওই ছেলের সাথে কথা বলার আর কোনো দরকার নেই। আপনি ডাইরেক্ট চৌধুরীর সাথে কথা বলুন। ওকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি বসুন বসুন। আমাকে চিনতে পেরেছেন স্যার? ভুলে যাব ভেবেছিলেন? আরে ভাই, সেদিন আমি আপনার জন্যই একটা জরুরি মিটিং এ অ্যাটেন্ড করতে পেরেছিলাম। তা না হলে আমার 1 কোটি টাকা লোকসান হয়ে যেত। কি দেখছেন? দেখছি একদল মানুষ অসৎ পথে ব্যবসা করে আকাশ ছুঁয়ে, আর একদল মানুষ সততাকে আঁকড়ে ধরে মাটিতে মুখ তুবড়ে পড়ে থাকে। খাঁটি। বাহ, কি অপরূপ রূপ তোমার! টানা টানা চোখ, মেঘ ও বরুণ কেশ, আর কমলা লেবুর মতো ঠোঁট। এই জীবনে একবার যদি তোমার কাছে পাইতাম, তাইলে তোমার নিয়ে আমি আমার বাসর ঘর সাজাইতাম, তোমার নিয়ে আমি বাসর করতাম। আল্লাহ, ফটোটাতে পড়ে গেলে। গাড়িটা থামা। আমি তো ওকে জাস্ট টেস্ট করবার জন্য একটা ছোট্ট অর্ডার দিয়েছিলাম, কিন্তু আপনারা যা বলছেন তা তো সাংঘাতিক ব্যাপার। 1 মিনিট, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। দেখুন, এই মুহূর্তে এত বড় একটা অর্ডার নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আনলেস লাইক টক টু মিস্টার খান। ওকে, বাই। এতদিনে চৌধুরী মোটরসের একজন সত্যিকারের প্রতিদ্বন্দ্বী পাওয়া গেল। আসসালামু আলাইকুম স্যার। কনগ্রাচুলেশন মিস্টার কাসেম, আপনার তৈরি প্রোডাক্ট বাজারে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। বসুন বসুন। সকাল থেকে এ পর্যন্ত 100টা ফোন রিসিভ করেছি, সবাই অর্ডার দিচ্ছে। কি দেখছেন স্যার? দেখছি এই হাতে কত স্নেহ ভালোবাসা থাকলে তবেই একটা ছোট্ট স্বপ্নকে বড় করে তোলা যায়। স্বপ্ন যেটা ছিল সেটা হারিয়ে গেছে স্যার। এখন যেটা আছে সেটা লক্ষ্য। কিন্তু লক্ষ্য পূরণের জন্য 10 লাখ টাকার মধ্যে আটকে থাকলে চলবে না, আরো বড় অর্ডার নিতে হবে। আগামীকাল টেন্ডার হবে, আপনাকে অবশ্যই টেন্ডার ড্রপ করতে হবে। এই নিন, আমি আপনার জন্য ফর্ম রেডি করে রেখেছি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম, পারবে 10 লক্ষ টাকার কাজ এখন 1 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। কাসেম গ্রুপ এবার 1 কোটি টাকার টেন্ডার ড্রপ করবে। এটা টাটা কোম্পানির পক্ষে সিম্পাথি দেখানো নয়, এটা চৌধুরী মোটরসকে হেয় করার একটা পলিসি। আই এম সরি বাবা, এমন ভুল আর হবে না। টাটা কোম্পানির কোন টেন্ডারই কোন কোম্পানি আর কখনো পাবে না। হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা আমি দেখব। জি হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনি তো মিস্টার কবির? হ্যাঁ বলুন।
টাটা কোম্পানির টেন্ডার কোটেশনের লো প্রাইসটা আমার চাই। দেখুন, এটা বিজনেস প্রাইভেসি, আপনাকে বলবো কেন? বললে আপনারই লাভ। 1,07,000 টাকা অনলি।